দেশের নিত্যপণ্যের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। চাল, ডিম, পেঁয়াজ, আদা থেকে শুরু করে অধিকাংশ সবজির দাম বেড়েছে। ফলে সীমিত আয়ের মানুষজন পড়েছেন ভীষণ চাপে। দেশি ডালগুলো 130 টাকা বিক্রি করতেছে, 20 টাকা কেজি বাইরে 150 টাকা। আর আদার দাম অত্যন্ত বেশি, এটা 150 টাকা বিক্রি করছে চাইনা, এটা এখন 280 থেকে 300 টাকা। কাঁচা সবজির দাম যেগুলো আছে এগুলো আসলেই হচ্ছে মাত্রাতিরিক্ত। যারা আমাদের মতো মধ্যবিত্ত মানুষ ওনাদের জন্য আসলে এটা বিয়ার করা একটু হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বেশিরভাগ সবজির দাম 80 টাকার উপরে। পেঁপে ছাড়া কোনো সবজি 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে কাঁচামরিচ ও টমেটোর দাম আকাশচুম্বী। কাঁচামরিচ 200 থেকে 240 টাকা এবং টমেটো 160 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক প্রয়োজনীয় সবজি পরিমাণ মতো কিনতে পারছেন না। যে কাঁচামরিচ 240 টাকা কেজি, এরকম হলে তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত সমাজের মানুষ খুবই কষ্টেই আছে বলতে পারেন। 80 টাকার নিচে মনে হয় পেঁপেটা আছে, আর সবই 80 টাকার উপরে সবজি, কোনো সবজি 100 টাকারও বেশি। মাস দেড়েক ধরে চালের বাজারেও কোনো স্বস্তি নেই। মোটা চালের দাম এখন 60 টাকার উপরে। মাঝারি মানের মিনিকেট বা নাজিরশাল চাল পাওয়া যাচ্ছে 65 থেকে 70 টাকায়। তবে একটু ভালো মানের চালের দাম 75 থেকে 85 টাকা কেজি। আর ব্র্যান্ডেড চালের দাম 90 থেকে 100 টাকা পর্যন্ত পৌঁছেছে। সব চালের দাম আগের মতনই আছে, তবে দামটা ইন্ডিয়ান চালটা নাকি ঢুকবে বাজারে। যদি ঢুকে তাহলে অত বাজারটা একটু কমবে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর পরিবারগুলোর জন্য স্বাভাবিক খাবারের ব্যয় বহন করাটাই কঠিন হয়ে পড়েছে। গত এক সপ্তাহে আরও বেড়েছে পেঁয়াজ, ডিম, আদার দাম। পেঁয়াজের দাম 15 থেকে 20 টাকা বেড়ে 80 থেকে 85 টাকায় উঠেছে। গত সপ্তাহে 125 টাকা, এ সপ্তাহে 135 টাকা, তাই ডজনে 10 টাকা বাড়ছে। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।